জানো তো এইবার আমি আর আমার বোন মিলে ঠিক করেছিলাম যে এই যে আদ্রা এসেছি, এখানে তো প্রত্যেক দিন সন্ধেবেলায় আমরা দুজনই বেরোচ্ছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে আসছি। কেননা আজকে মাদেরকে নিয়ে কোথাও ঘুরে আসি, তাই মা জেঠিমা কাকিমাদেরকে নিয়ে চলে গেছিলাম আজকে একটু বাইরে ডিনার করব বলে। আর ওদেরও মনটা একটু ভালো হবে আর কি। সারাদিন তো ওই ঘরের কাজ, রান্না বান্না এসব নিয়েই থাকা হয়। এখন যদিও এখন সেটা আমরাও রিয়েলাইজ করি, যখন শ্বশুরবাড়িতে থাকি খুব একটা বেরোনো হয় না। আমরা যদিও বেরোই, মারা তো একটুও বেরোতে পায় না। তাই ওদের মন ভালো করার জন্য আমরা চলে গেছিলাম রঘুনাথপুরের ওই প্রাপ্তি বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে। আর তোমাদেরকে বলে রাখি, যারা আমার ব্লগ এই আশেপাশে আদ্রা রঘুনাথপুরের মধ্যে দেখছো, তারা কিন্তু একবার এই প্রাপ্তি রেস্টুরেন্টে খেয়ে এসো। সত্যি বলছি, খাবারগুলো ছিল অসাধারণ। আর আমরা প্রথমেই স্টার্টারে নিয়েছিলাম চিকেন ললিপপ আর ক্রিসপি চিলি বেবিকর্ন। তারপরে আমরা মেন কোর্সে নিয়েছিলাম মশালা কুলচা, বাটার চিকেন আর তোমার ওই চিলি মাশরুম। আর শেষ পাতে তো মশালা কোল্ড ড্রিঙ্কস আছেই। আর আমার বোন শুধু রুটি আর তড়কা খেয়েছে, ও আবার এইসব হাবিজাবি খাবার খায়নি সেদিন, শরীরটা ভালো ছিল না বলে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু খুব মজা করে বাড়ি ফিরে এসেছি। আর হ্যাঁ, যেহেতু দূরে থাকি, তাই পরিবারের সকলের সাথে, মাদের সাথে বেড়াতে আসার আনন্দই একটা আলাদা। খুব খুব এনজয় হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে সেদিন বেজে গেছিলো 10:30। একটু লেট হয়ে গেছিলো কারণ ওই রেলগেটটা পড়েছিল বলে। তো যাই হোক, এখনকার মতো এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা।